রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর লাগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা অনেকটা লেট করেই শুরু করেছি। দেখো, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও চোখ মুখও কেমন হয়ে রয়েছে, মাথা থেকে ক্লিপটাও খোলা হয়নি। তো একদম ঘুম থেকে উঠেই না ভিডিওটা শুরু করে দিয়েছি। নাহলে না কী হচ্ছিলো বলো তো, বড্ড আলস্যি লাগছিলো, মনে হচ্ছিলো আর খানিকক্ষণ শুয়ে থাকি। আর এটা আরও হয়েছে কারণ কৌশিক গতকাল বাড়ি চলে এসছে, আজকে ওর অফিস ছুটি। আর এই অফিস ছুটি বলেই যেন আরও মানে কী বলবো, সেই বলে না ল্যাদ লাগা, ঠিক সেই রকম হচ্ছিলো। দেখো 8:20 বাজে, তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা মতো হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, আমার না হঠাৎ করেই পায়ে না গতকাল শীত টান ধরেছিল। তারপর থেকে পায়ে এত ব্যথা, আমি পা নাড়াতে পারছি না, যার জন্য সকালবেলা উঠবো করবো এই করতে করতেই না অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখলাম আর তো দেরি করা যাবে না, কারণ ওবেলা আবার ঠাকুর দেখতে যাওয়া আছে। তো তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে নিয়ে একটু রেস্ট নেব, না হলে না ওই সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে তখন আর না ঠাকুরটা দেখার মতো এনার্জি থাকে না, বড্ড ক্লান্ত লাগে, তখন আর ভালোই লাগে না। তো সেই জন্যই ভাবলাম ভিডিওটা অন করেই কাজগুলো করি, তাহলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো, তোমাদের সাথে তো সামনাসামনি তো কথা বলা হয় না, কিন্তু এই যে যখন ভিডিওগুলো করি না, তখন তোমাদের কমেন্টগুলো মাথার মধ্যে ঘুরে, যে কে কী কমেন্ট করেছো, কার কী কমেন্টের উত্তর দিতে হবে, সমস্ত কিছু লিখে রাখা। এইসব করতে করতেই কিন্তু আমার মানে অনেক কিছু প্ল্যানিং হয়ে যায়, আর সেই তালে তালে কিন্তু কাজগুলো হয়ে যায়। আর দেখছো মানি প্ল্যান্ট গাছটা কীরকম হয়েছে জানো তো? এই গাছটাকে একটা শেপ দিতে হবে, মানে যেরকম আগে ছিল। এখন না ডালপালাগুলো তো অনেকটা বেড়ে গেছে, যতক্ষণ না শেপ না দিচ্ছি না, গাছটা ওরকম ভূতের মতোই লাগছে দেখতে। তো ওই দিকের তো ঘরের মোটামুটি জানলাগুলো খোলা হয়ে গেছে, এখন এই সাইডের সব জানলাগুলো খুলে দিচ্ছি। আর দেখেছো কীরকম রোদ উঠে গিয়েছে? বললাম না আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি। অন্য দিন তো এই সময় ভিডিও শুরু করে অনেকটা কাজও হয়ে যায়, কিন্তু আজকে অনেকটাই লেট হয়েছে। আর আমি এদিকে তো এইসব কাজগুলো করছিলাম, কৌশিক কিন্তু ওর যে মানে ওর বাড়ি থাকলে ওর যে কাজটা থাকে সেটা হচ্ছে কুকুরসোনাকে ঘুম থেকে তোলা, সেইটাও করে দিয়েছে। কারণ আমার এদিকে না খুচখাচ অনেক কাজ রয়েছে। যেমন ধরো এই যে প্রদীপগুলো দেখছিলে না, সেই ওয়াটার সেন্সার প্রদীপগুলো কিনেছিলাম। এর মধ্যে জানো তো ওই যে 3খানা প্রদীপ ওখানে রাখা, ওই 3টে দেখছি একদম শুকিয়ে গেছে, কিন্তু এই প্রদীপগুলো না ভেতরে কি করে জল জমে গেছে, মানে প্রদীপগুলোকে ধরে নাড়ালে না ভেতরে জল নড়ছে। তো ভাবলাম ওই কি জল আর কীভাবে বার করব, তাহলে রোদে রেখে দিই, যদি আর কি জলটা শুকিয়ে যায়। তো জানো তো সারাদিন এরকম রোদে রাখা ছিল, জলগুলো শুকিয়ে গেছে। তো ওইগুলোকে এবার গুছিয়ে তুলে রাখবো, যদি আবার ভবিষ্যতে যদি কখনো কোনো ডেকোরেশনের ক্ষেত্রে কাজে লাগে, যদি সেগুলোকে কাজে লাগানো যায়। মনে তো হচ্ছে পরের বার জ্বালালে আবার জ্বলবে। এখন কি বলো তো, এখন তো এই মুহূর্তে তো আর জ্বালাবো না, যদি ততদিন অবধি ভালো থাকে। আর জানো তো একদিনকে কি হয়েছে, ওই প্রদীপ একদিনকে ওরকম সন্ধেবেলা জ্বেলেছি। এবার ওই বললাম না ভেতরে জল ঢুকে গেছিলো, তো সেই জলে জানো মানে আজকে সন্ধেবেলা ধরো জ্বেলেছি, ওটা কালকে রাত অবধি এক টানে জ্বলে গেছে। তো কোথায় আর রাখবো? ঘরে তোমরা দেখো না, ওয়ার্ড্রপের একটা সাইডে ওই মা কালীর ফটো রাখা রয়েছে, ওইখানেই ঠাকুরের সামনে রেখে দিয়েছিলাম। দেখলাম জানো তো পুরো 2 দিন অবধি জ্বলেছে। তো যার জন্য না এই প্রদীপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল, খুব একটা বেশি না, অল্প স্বল্পই ছিল। তো সেগুলোকেই এখন এখানে ভালো করে গুছিয়ে নিয়ে সব জিনিস জায়গায় রাখছি, কারণ আজকে আবার ঠাকুর দেখতে বেরোনো আছে, সামনে ভাইফোঁটা আছে, যথারীতি আবার জামা কাপড় বেরোবে। তাই ঘর দৌড়ের জামা কাপড় যদি ফাঁকা করে না রাখি না, ঘরটা দেখতে বড্ড আগোছালো লাগবে। আর এইদিকে দেখো লোটাসের যে বডি লোশনটা ইউজ করতাম, দেখলাম ওটা শেষও হয়ে গেছে, আর প্লাস নেক্সট মান্থে ওটা এক্সপায়ারও হয়ে যাবে। আর কি আমার সেরকম একটা তো বেরোই না, আমার একটা কিনলে জানো তো বহুত দিন চলে যায়, আর ওটাতে কিন্তু খুব সুন্দর ট্যানও চলে যায়, যার জন্য ওই লোশনটা আমার ভীষণ দরকারি। তবে ঠিক করেছি শীতের মধ্যে আর কিনবো না, আবার যখন গরমকাল পড়বে তার আগ দিয়ে একটা কিনে নেব। আর এই তো এখন এখানে ঘরটাকেও খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কৌশিক বাড়ি থাকলে ঘর মোছার দায়িত্বটা ওই নিয়ে নেয়। তো যার জন্য সকালবেলা না খুব ভালো করে আমি ঝাড় দিয়ে রাখি, যাতে ও আর কি ও যদি মানে যেভাবেই হোক মোছে না কেন, ঘরে কোনো ধুলো না থাকে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি, তারপরে আবার রান্না বান্না সমস্ত কিছু আছে সর্বোপরি, এরপরে ঠাকুর দেখতে যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গত ভিডিওতে সম্পাদ বোস দিদিভাই বলেছো যে দিদি সন্তান নেওয়া নিয়ে এখনই কিছু ভেবো না, কারণ একটা সন্তান জন্ম হলে তাকে পালন করতে গেলে একটা মায়ের যে কী পরিমাণ দায়িত্ব পরিশ্রম বাড়ে, সেটা আমি মা হওয়ার পর বুঝতে পারছি। হ্যাঁ গো, তোমার সাথে আমি একমত, যার জন্যেই আমি চাইছি আমি কৌশিক দুজনে একদম মেন্টালি প্রিপেয়ার হব যে না এখন আমরা কাউকে একটা ক্যারি করতে পারবো।
তখনই কিন্তু আমরা নেব। তার আগে ওই ঝোঁকের বসে সবাই বলছে বলে নিয়ে নিলাম, তারপরে দেখছি আমি সামলে উঠতে পারছি না, সেরকম আমি কখনোই করব না। কারণ ও একটা ছোট্ট প্রাণ, ও কিন্তু সম্পূর্ণটা আমার ভরসাতেই আসছে, তাই সমস্ত কিছু গোছানো, সব কিছু লক্ষ্য রাখা সবটাই কিন্তু আমার ওপর ডিপেন্ড করবে। তো এই জন্যেই আমরা এখনও কিছু প্ল্যানিং করিনি, তবে করলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই দেখো মার কাছ থেকে যে জবা গাছটা এনেছিলাম, আজকে প্রথম একটা লাল রঙের জবা ফুল ফুটেছিল। মাও জানতো না এটা কী কালার ফুটবে, মা নর্মাল মার কাছ থেকে ডাল কেটে বসিয়ে দিয়েছিল, তো দেখলাম ওটাতে আজকে লাল জবা ফুটেছে। এত আনন্দ লাগছিল না, দেখবে লাল জবাটা মা কালীর চরণে দেওয়া যায় তো ভীষণ ভালো লাগে দিতে। আর আমার গাছে জানো তো এখন করে প্রচুর আর কি দোপাটি ফুল ফুটছে, অনেকগুলোই গাছ লাগানো রয়েছে। আর এই দোপাটি ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে যে কি ভালো লাগে সেটা দাঁড়াও, যখন সিংহাসনটা সাজিয়েছি তখন তোমরা দেখো এত সুন্দর লাগছে, একদম তাজা তাজা লাল লাল ফুল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো আর গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই বলেছো সংসারে উত্থান পতন থাকবেই, তুমি যতই ভালো হও না কেন সবার কাছে তুমি ভালো হতেই পারবে না, তোমার নিজের কাজকর্ম আর সাথের মানুষটির সাহচর্যই তোমাকে পজিটিভিটি এনে দেবে। হ্যাঁ, এটা একদম তুমি ঠিক কথা বলেছো, ওই নিয়েই আমি থাকি। তবে কি বলো তো, মাঝে মধ্যে মানে সহ্য করতে করতে না এক সময় বড্ড মন খারাপ করে, তখনই বলতে পারি আমি বড্ড ভেঙে পড়ি। এমনিতেই আমি নিজের কথা বলছি না, আমি কিন্তু একটুতেই খুব ভেঙে পড়া মেয়ে, সবসময় মানে সবাইকে পজিটিভিটি দিতে দিতে না, কিন্তু যখন নিজের ক্ষেত্রেটা আসে তখন কিন্তু আমি খুব ভেঙে পড়ি। আর তখনই বলতে পারো কিছু কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তবে মন খারাপ মাঝে ছিল, এখন একদমই নেই, এখন সমস্ত কিছুকে আবার সয়ে নিয়েছি। ওই বললাম না মাঝে মধ্যে বড্ড ভেঙে পড়ি, তখনই বলতে পারো খুব কষ্ট লাগে। তো এদিকে কৌশিক বাজার নিয়ে চলে এসছে, তো এখানে কাটা মাছ এনেছিল, তো সেটা তো আজকে রান্না করব না, কারণ আজকে চিকেন রান্না হবে। আর জানো তো বেশ খানিকটা সলিড চিকেন, এই দেখো এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওটা দেবো হচ্ছে চাউমিনে। আর এদিকে চিকেনটা দেখে বুঝতেই পারছি এটা রান্না হবে, আর মাছটাকে তো ফ্রিজে ঢুকিয়েই দেবো। তো এই হচ্ছে এখনকার মতো সমস্ত গোছগাছ, এবার রান্নাবান্নাগুলো ঝটপট শুরু করতে হবে। আর আজকে মাংসটা জানো তো ম্যারিনেট করছে ওই সেই কৌশিক পুজোর সময় এই যে গণেশের যে গুঁড়ো মশলার প্যাকেটগুলো ফ্রি গিফটে পেয়েছিল, সেখান থেকেই তো লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তারপর দিয়ে দেখি জানো এত ঝাল, আমাদের বাড়িতে তো সানরাইসেরটা আনা হয়, সেটাতে না এতটা ঝাল থাকে না যতটা এটাতে ঝাল ছিল। তো প্রথম দিন আজকে বুঝতে তো পারিনি মাংসটা এত ঝাল হয়ে গেছিলো না, আমি ঝাল খাই সেই আমারই মুখ চোখ জ্বলছিল, এত ঝাল হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমার চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে, তো চাউমিনটাকে এদিকে সরিয়ে দিয়ে এদিকে একটু মুসুরির ডাল করব আজকে, তো সেটাকে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, বাট চাউমিনের জোগাড় যন্ত্র এখনও কিচ্ছু কাটা হয়নি। তো আজকে চাউমিনে এই যে পেঁয়াজ, রসুন, আলু, গাজর এগুলো ছাড়াও আজকে দেবো হচ্ছে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ফুলকপি। এই চাউমিনে ফুলকপি ভাজা খেতে যে কি ভালো লাগে। তবে এখন তো একটু একটু করে আস্তে আস্তে দাম কমছে, এখন দেখবে প্রায়ই যদি বাড়িতে এরকম ফুলকপি থাকে না, চাউমিনে আমাদের ফুলকপি যাচ্ছে। কারণ এই যে বললাম চাউমিনের ভেতরে যে ফুলকপিগুলো যখন দেওয়া হয় খেতে দারুণ টেস্ট হয়। তো চলো এখন এখানে চাউমিনটা বানিয়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল মহাদেব গার্ডেন থেকে, তো তুমি লিখেছো গাছে ওই সাদা পোকাগুলো হলে গুঁড়ো সাবান জলে গুলে স্নান করিয়ে দিলে পোকা চলে যায়। সাবান বলতে কি তুমি কি ওই মানে কোনটা বলছো, যে বডি ওয়াশ মেশাতে হবে নাকি যে আমরা যে সাবানটা আর কি ব্যবহার করি যেটা আর কি শক্ত সাবান সেটাকে গুঁড়ো করে দেবো, এইটা কাইন্ডলি একটু জানিয়ে দিও, কারণ সেটা আমার করতেই হবে। কারণ অনেকগুলো গাছে না এরকম সাদা সাদা আমার পোকা লেগে গেছে, কিছুতেই ওদেরকে তাড়াতে পারছি না। তো তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু প্লিজ আমাকে কমেন্টে একটুখানি বলে দিও যে বডি ওয়াশটা ইউজ করবো না এই নর্মাল সাবান ইউজ করব। তো আর সম্পাদে দিদিভাই কমেন্ট করেছিল অনেক দিন পর দেখলাম তোমার ভিডিও, খুব ভালো লাগলো, বড় মা তোমার যেন সব প্রবলেম সমাধান করে দেয়। হ্যাঁ গো দিদিভাই, একটুখানি প্রে করো যাতে আমি এগুলোর থেকে একটু মুক্তি পাই। এক সময় এত অসহ্য লাগছে না, তখন কিচ্ছু ভালো লাগছে না, কি বলবো মানে আমার তখন ফোন ঘাটা টিভি দেখা জানো তো কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মাথার মধ্যে এতটা প্রেশার চলে আসছে। তো ওদিকে চাউমিনটা তো খাবো, তো দেখলে তো কৌশিক ওদিকে ভালো করে সস মেশাচ্ছিল, তো ভাবলাম এদিকে ডালটা বসিয়ে দিয়েই খেতে যাব। তো সেই মতো ডাল বসিয়ে খেতে খেতে কিন্তু ডালটাও হয়ে গেছে, ওদিকে ডালও নামিয়ে নিয়েছি। আর আজকে করব হচ্ছে একটু এই যে উচ্ছে, আলু, বেগুন আর ডাঁটা দিয়ে তরকারি। এই সারা শীত দেখবে মাঝে মধ্যেই কিন্তু এই তরকারিটা আমি করে থাকি, কারণ এটাতে ডাঁটা দেওয়া থাকে তো ভীষণ ভালো লাগে খেতে। তবে ওই শীতে মানে আরও যখন শীত পড়ে তখন যে ওই লতি ডাঁটা বা নরম ডাঁটাগুলো ওঠে না, সেটা দিয়ে উচ্ছে চচ্চড়ি খেতে তো আরও বেশি ভালো লাগে।
তো এইখানে দেখো আমার সমস্ত যা যা খুচখাচ রান্নাগুলো ছিল সমস্ত কিছু করে নিয়েছি। ওদিকে মাংসের জন্য মশলাও করে নিয়েছি। এখন এখানে হচ্ছে চিকেনটা এখন করব। আর আজকে জানো তো চিকেনটা ওই আগের দিন যেমন করে মাটন রান্না করেছিলাম না, বেরেস্তা ভেজে সেটাকে পেস্ট করে, সেরকম করেই আজকে চিকেনটা করেছিলাম। জানো তো খেতে বেশ একটা অন্যরকম টেস্ট হয়েছিল। আর তার থেকেও বড় কথা, আমার এতে কোনো আর কি লঙ্কার গুঁড়ো আর কি রান্নার সময় দিতেই লাগেনি। এই যে বেরেস্তা ভাজা এটার সাথেই মিক্স করে এত সুন্দর একটা কালার চলে এসেছিল না। তো এবার থেকে ঠিক করেছি যখনই এরকম কোনো একটু রান্না রিচ করে করতে হবে, বেশ একটুখানি মানে দেখতে সুন্দর হবে, তখনই না এরকম বেরেস্তা ভাজা দিয়ে করব। এত সুন্দর একটা কালার আসে না। এই কালারটা না মানে নর্মাল লঙ্কার গুঁড়োই দাও আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দাও, কোনোটাতেই কিন্তু খুব একটা ভালো আসবে না যতটা বেরেস্তা ভাজা দিয়ে আসছে। তো এইদিকে দেখো বেশ 5-7 মিনিট ভালো করে ওখানে চিকেনটা কষিয়ে নিয়েছি, আর সেই ফাঁকে এই মশলাটাও করে নিয়েছি। এদিকে দেখো চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে ওই যে গোটা জিরে, গোটা ধনে আর টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে যেমন করে আর কি শেষ অবধি মাংসটা রান্না হওয়া সেরকম করেই করে নিয়েছি। আর বেশি কিছু রেসিপি শেয়ার করলাম না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লোপামুদ্রা দি, মৌমিতা দাস আর অদ্রিতাস ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছো সব ঠিক হয়ে যাবে, বি স্ট্রং, সব কিছুই ফেস হয়। আমি তোমার ডেলি ব্লগ দেখি আমি তোমাকে ফিল করতে পারি। থ্যাংক ইউ গো, যে তুমি দূর থেকেও আমার অবস্থাগুলো বুঝতে পারছো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, তানিয়া লাভ ফ্লাওয়ার্স আইডি থেকে দিদিভাই, শ্রেয়সী জয় আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পিয়া আর টুম্পা দিদিভাই, ঝর্ণাধারা ব্লগস থেকে দিদিভাই লিখেছো দিদিভাই তুমি কি ডেলি গোপুসোনাকে স্নান করাও, ড্রেস চেঞ্জ করাও, একটু জানিও। হ্যাঁ গো, গোপুসোনাকে মানে অন্যান্য ঠাকুর প্রত্যেক দিন করি না, কিন্তু গোপুসোনাকে প্রত্যেক দিন স্নান করানো, তার পোশাক পাল্টানো সমস্ত কিছু কিন্তু হয় গোপুর জন্যে। কারণ যতই হোক গোপু তো আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলের মতোই পুজো করা হয়। তাই আমরা যেখানে প্রত্যেক দিন স্নান করছি, জামা কাপড় চেঞ্জ করছি, সেখানে গোপালকে কেন করাবো না বলো তো? তো গোপালকেও প্রত্যেক দিন করানো হয়। তবে এই কাজটা বেশিরভাগ দিনই তো কৌশিক করে, আর ও যখন ওইগুলো করে আমি এদিকে রান্নাঘরে ব্যস্ত থাকি, তাই খুব একটা শেয়ার করা হয় না। তো আর কমেন্ট করেছিল হচ্ছে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি। আর এই দিকে দেখো, তোমাদেরকে বললাম না দোপাটি ফুল দিয়ে সাজিয়ে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এইবার দেখো আজকে ঠিক কত সুন্দর দেখতে লাগছে। আর ঘরে না আজকে তুলসী পাতা ছিল না, তো সেই জন্য কৌশিককে একটু ফুল তুলসী পাতা এনে দিতে বলেছিলাম। তো তার মধ্যে আজকে দেখি প্যাকেটের মধ্যে না মানে পুরো শরৎকাল জুড়ে আজকে প্রথম কিছু শিউলি বা শেফালি ফুল পেয়েছিলাম। তো সেইটা দিয়ে পুজো দিতে তো আজকে দারুণ লেগেছে। মানে অনেক দিন ধরে আশা করে আছি যে কবে ফুলের প্যাকেটে একটুখানি শিউলি ফুল পাবো। তো ফাইনালি আজকে পেয়েছিলাম, একদম মন ভরে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছো না, এটা হচ্ছে সোমবার রাতে আর কি, গতকাল রাতের ভিডিও। গতকাল সেইভাবে কোনো বড় ভিডিও তো শ্যুট করা হয়নি, তো এই ক্লিপগুলো একটু তুলেই রেখেছিলাম, কারণ এইসব দিনগুলো তো বছরে একবার করেই আসে। তো গতদিন তো দেখেছিলে হচ্ছে 14 প্রদীপ জ্বালানো হয়েছিল, আর আজকে জ্বালানো হচ্ছে মোমবাতি। তো এই যে আজকে কৌশিক বাড়ি ছিল, তো দুজনা মিলেই বেশ আনন্দ করতে করতে এগুলো ধরানো হয়েছে। কি বলো তো, একা একা দেখবো এইসব জিনিস না ঠিক ভালো লাগে না। এবার জানো তো ছাদে ভেবেছিলাম আরও মোমবাতি দেবো, কিন্তু ছাদে এত হাওয়া মোমবাতি থাকছেই না, নিভে যাচ্ছিল। তো বেশ কিছু মোমবাতি এনে এই যে আমার ঘরের জানলায় দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো দেখতে মানে একটা পুরো অন্য রকম ফিলিংস লাগছিল ঘরে ঢুকতেই। তারপরে এই যে কৌশিক এখানে বাজি নিয়ে এসেছিল, এখন সেই বাজিগুলোকেই ফাটানো চলছে। আর এখানে এই যে কাকিমা আর অভি মিলে ফাটাচ্ছিল হচ্ছে ওই যেটাকে বলে না আচারে বোম, সেটাই ফাটাচ্ছিল। আর এই দেখো যে বাজিগুলো দেখলো না এক্ষুনি জোরে একটা আওয়াজ হলো, সেটা হচ্ছে এই বাজিটা। এই বাজিটার নাম নাকি হচ্ছে বিড়ি বাজি। বেশ কিন্তু ফটাফট শব্দ হচ্ছিলো, আমার তো বেশ লেগেছিল। আর এই দেখো ঘরের জানলাটা লাইট অফ করে দিলে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে, সারা ঘর জানলা যেন আলো হয়েছিল। তো চলো আবার মঙ্গলবারে ফিরে যাই। সকলকে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, অনেকক্ষণ বাদেই আবার তোমাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে। এইবার এখন কাজ হচ্ছে রেডি হওয়া। তো এখনও অবধি আমি জানি না আমি শাড়ি পরবো না চুড়িদার পরবো, তবে ভাবলাম আগে মেকআপটা তো স্টার্ট করি, মেকআপটা করে নেই, তারপর হাতে সময় দেখে হয় শাড়ি পরবো না হলে চুড়িদার পরবো। এখনও কোনটা পরবো আমি জানি না। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কী মেকআপ প্রোডাক্টস ইউজ করি, কী ফাউন্ডেশন ইউজ করি, তো সেই জন্য ভাবলাম তাহলে চলো আজকে রেডি হচ্ছে সেইটা একটা লং ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকেই জানতে চাও। আর না শর্ট ভিডিওতে যেহেতু ওখানে একটা টাইম লিমিটেশন দেওয়া থাকে, সম্পূর্ণটা দেখানোটা সম্ভব হয় না, তো ভেবেছি চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একজন দিদিভাই জানতে চেয়েছিল আমি আমার হাতে যে নেল পালিশটা পরা আছে সেটা কোনটা, তো সেটাই আমি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। কিন্তু নেল পালিশটা এখানে নেই, তো না আছে আছে
এটা হচ্ছে দেখো ইনসাইটের একটা কালার, আর এটা শেড নাম্বার হচ্ছে 83। কালারটা ভীষণ সুন্দর, যখন কিনেছি তখনও বুঝতে পারিনি এতটা সুন্দর হবে, বাট এটা ভীষণ সুন্দর একটা কালার ইনসাইটের। এই দেখো কালারটা। তো চলো এখন আগে ঝটপট রেডি হয়ে নিই। আর এই তো এখানে আমার যা যা আর কি মেকআপ প্রোডাক্টস লাগবে এখন সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। চলো এবার শুরু করে দিই। তো এই দেখো ঘড়িতে এখন বাজে কটা, তো এখন থেকেই শুরু করেছিলাম। তো আমার রেডি হতে খুব বেশি না, আধ ঘন্টা মতো টাইম লাগে। তাতেই কৌশিক দেখো শেষের দিকে কীরকম চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওর কথা হচ্ছে তুমি ভিডিও বন্ধ করো, কারণ ভিডিও করতে গেলে তোমার সময় বেশি লাগবে। ওকে এত বলছি রেডি হওয়ার ভিডিও করতে গেলে সময় লাগে না, সে কেক কার কথা শোনে। তো প্রথমে একটা টোনার ইউজ করে নিয়েছি, দেন ভিএলসিসির যে ময়েশ্চারাইজারটা দেখলে সেটা অ্যাপ্লাই করেছি, দেন এখানে রেনির যে প্রাইমারটা ছিল সেটাকে অ্যাপ্লাই করেছি। এটা অ্যাপ্লাই করার পর ফেসটা এতটা মানে ইভেন হয়ে যায় না, ভীষণ সুন্দর মেকআপ ব্লেন্ড হতে সাহায্য করে। আর এখন এই যে আমার ফেভারিট সুগারের যে ফাউন্ডেশন সেটাকে ইউজ করছি, যেটা এক ঝটকায় আমার ফেসটাকে অনেকটা গ্লোয়িং করে তোলে। তো প্রথমে একটু হাত দিয়ে ড্যাব করে নিয়েছি, দেন হচ্ছে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা হয়ে যাওয়ার পর এই যে মেবলিনের একটা কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি আর কি, এটা সম্পূর্ণটাই আমার শেডের। তো এখানে যদি শেড নাম্বার দেখাও গিয়ে থাকে না, কেউ কিন্তু সেটা ঝট করে কিনতে যেও না, কারণ তোমরা তোমাদের শেডটা কিনো। দেন এখানে এই যে ল্যাকমির যে লুমিলিট ক্রিমটা ছিল এটাকেই এখন একটুখানি অ্যাজ আ হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তারপর সমস্ত মেকআপটাকে ফিক্স করার জন্য এখানে রিনের একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। দিয়ে এরপর আর ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ কৌশিক প্রচণ্ড চেঁচামেচি করছিল। দেখো আমি রেডি হওয়া কখন থেকে শুরু করেছি, মনে হয় মিনিট 10 হয়েছে আমার এতটা রেডি হওয়া হয়ে গেছে, তাতেও ওর এগোচ্ছিল না। দেখবে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কোথাও যাওয়ার থাকলে আর রেডি হওয়ার থাকলে এইরকম একটা করে ঝামেলা বাঁধবেই, সে তুমি যতই তাড়াতাড়ি করো আর যতই দেরি করো। তো ওখানে এই যে সমস্ত কিছু হয়ে গেছে যা যা মেকআপ করার, আর সবটা শেয়ার করতে পারলাম না। দেন এখানে এই যে লিপস্টিকটাও অ্যাপ্লাই করে নিয়েছি, আর সবশেষে এখন অ্যাপ্লাই করে নেবো হচ্ছে কাজল। কারণ কি বলো তো, কাজলটা দেওয়ার পর না আমার হটনট না চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তাই সম্পূর্ণ মেকআপটা করার পরেই কাজলটা দিয়েছি, যাতে ফ্যানের হাওয়া একটু বসে নিয়ে ঠিক করে নিতে পারি। আর তারপর আজকে শাড়িই পরলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও, এটা অনেক দিন পর আজকে এই শাড়িটা পরলাম। তো এই যে রেডি হয়ে গেছে, কৌশিক তো তোমাদেরকে ফুল লুকটা দেখালো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর জানো তো মাঝখানে কি হয়ে গেছে, শাড়িটা পরছিলাম, পরতে না একটু ঘাম গিয়ে বাঁ চোখের মধ্যে পড়লো, চোখ জ্বলে মেকআপ টেকআপ সব শেষ হয়ে গেল, আবার আমায় করতে হলো। তো যাই হোক, এখন যার জন্য একদম হালকার ওপর করেছি, কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট উপর থেকে কম্প্যাক্ট দিয়েছি, আর কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। কম্প্যাক্টটা দিয়ে জাস্ট সেট করেছি। টিপ আছে কপালে, বাট দেখা যাচ্ছে না, একদম হালকা কালারের। তো চলো এখন বেরোই। আর এই কালী পুজোর সময় রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে না, মানে সবার বাড়িতেই কম বেশি এরকম টুনি লাইট জ্বলে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আজকে এই প্রথমে তো এখন আমি আর কৌশিক বেরিয়েছি, পরে মা আর বাবা এসেও আমাদের সাথে জয়েন করবে। তো এই দিকের ঠাকুরগুলো আমি আর কৌশিক একটু টুকটুক করে হাঁটতেই যাচ্ছিলাম একটা প্যান্ডেলের দিকে, কারণ সেখানেই মা আর বাবা আসবে। তো রাস্তায় যেতে যেতে যেখানে যে কটা ঠাকুর পড়েছিল সব কটাই দেখে নিয়েছি। আর কালী ঠাকুর তো এখানে আমাদের এখানে খুব একটা বড় হয় না, তবে কিছু কিছু বড় হয়, তারাও সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে না, ভেতরটা পুরো হচ্ছে বেত দিয়ে ডিজাইন করা ছিল, বেতের ঝুড়ি মানে ছোট ঝুড়ি বড় ঝুড়ি সমস্ত কিছু দিয়ে ডিজাইন করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তারপর এখন আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানেই হচ্ছে মা আর বাবার সাথে দেখা হবে। তো আমি আর কৌশিক আগে চলে এসেছিলাম, তাই আমরা একা একা ঢুকে এই যে এখানে ঠাকুরগুলোকে দেখছিলাম। দেখো মায়ের মুখটা কি সুন্দর করেছে না, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো বললাম না এখানে মা আর বাবার আসতে একটু দেরি হচ্ছিলো, তো কি করব বসে বসে, তো ভাবলাম তাহলে একটুখানি ঘুগনিই খাওয়া যাক। তো এখানে ঘুগনি খেয়েছি, খেয়েও দেখি মা আর বাবা আসেনি। তখন ভাবলাম এখানে না তেলে ভাজাগুলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তো আর লোভ সামলাতে পারিনি। তো এখানে একটা কাটলেটই নেওয়া হয়েছিল, আর এরই মধ্যে মানে আমাদের খাওয়াও শেষও হয়নি, তারই মধ্যে মা আর বাবাও চলে এসেছিলো। তো এই যে মা আজকে সাজুগুজু করে চলে এসছে। তো মার জন্য এখানে নেওয়া হয়েছিল চিকেন উইংস, আর বাবার জন্যও কাটলেট নেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে এই যে আবার হাঁটা শুরু করে দিয়েছি। কি বলো তো, আমাদের এখানে না কালী ঠাকুরগুলো অনেকটা দূরে হয়, যার জন্য আজকে না বেরিয়েছিলাম, অনেক হাঁটাহাঁটিও হয়েছে, তবে খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি। তো এখন আর একটা প্যান্ডেলে চলে এসছে। এই প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর করেছে, বাইরেটা যতটা সুন্দর ভেতরটা আরও সুন্দর করেছে। আর বাইরে এখানে আর কি নাচের প্রোগ্রামও হচ্ছিল।
তো চলো তোমাদেরকে এবার ভেতরটা দেখাই। দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। তো বাইরে তো এরকম মডেল ছিল, আর এইগুলো জানি না কী দিয়ে করেছে, মানে এত ভিড় ছিল না, বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারছিলাম না, তো বুঝতে পারিনি কী দিয়ে করেছে। বাট ভেতরটা ভীষণ সুন্দর করেছে। দেখো মানে ভেতরটা ঢুকলে ঝট করে বেরোতেই ইচ্ছা করবে না। চারিদিকে না অনেক আয়নাও লাগানো ছিল, যার জন্য আলোগুলো রিফ্লেক্ট হচ্ছিল, আর যেন একদম চারিদিক ঝকঝক ঝকঝক করছিল। তো এইখানে দেখো, এখানে এইভাবে এবার আর কি মডেলের ঠাকুর করেছে। এই ঠাকুরটা পুজো হয়নি, অন্য একটা ঠাকুর পুজো হয়েছে, এটাকে জাস্ট মডেল হিসেবে রাখা ছিল। তো ওই প্যান্ডেলটা দেখা কমপ্লিট করে চলে গেলাম একটা বিশাল বড় ঠাকুর দেখতে। এই ঠাকুরটা এবার অনেক বড় হয়েছে, আমি এইদিকে কোনোদিন ঠাকুর দেখতে আসিনি, তবে এইবার ফার্স্ট এলাম। তো এসে তো দেখি এখানে অনেক বড় বড় ঠাকুর হয়েছিল। সে দেখো সামনে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর তার পেছনেই রয়েছে এত বড় কালী ঠাকুর। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, এত সুন্দর চারিপাশটা লাগছিল না, তবে গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে কপিরাইট দিয়ে দেবে। তো এরপর জানো তো এক জায়গায় মায়ের প্রসাদও পেয়েছিলাম, তো সেই প্রসাদ খেয়ে তারপরে এই যে একদম মোটর ভ্যানে উঠে পড়েছি। এরপর সোজা বাড়ি, মানে বাড়ি বলতে স্টেশনে নেমেছি, তারপরে মা আর বাবা ওদিক দিয়ে বাড়ি চলে গেছে, আমি আর কৌশিক দিক দিয়ে বাড়ি চলে এসেছি। আর স্টেশনে মানে আমাদের যে রানাঘাট স্টেশনের বাইরে এই দেখো এত বড় একটা ঠাকুর হয়েছে। তো সেই ঠাকুরটা ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠাকুরটা অনেক বড় করেছে। তো চলো আজকের মতো ঠাকুর দেখা এখানে কমপ্লিট। এখন তাড়াতাড়ি টোটো করে আগে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর আজকে না মানে রেলের ওই পারে ঠাকুর দেখতে গেছিলাম। তো ওই পার থেকে যখন এই পারে এসেছি না, একটা যেন খাবারের দোকান খোলা ছিল না, যেখানেই যাচ্ছি খাবার সব শেষ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। তারপর একটা দোকান খোলা পেয়েছি, সেখানে রয়েছিল হচ্ছে শুধু লাচ্ছা পরোটা চিকেনের আইটেম। তো চিকেন আর নেইনি, মার বোধহয় মানে মাদের বোধহয় পরোটা বলতে লাচ্ছা পরোটা আর মনে হয় চিকেন চাপ নেওয়া হয়েছিল, আর আমাদের শুধু পরোটা নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই খেলাম, দিয়ে তারপরে আগামীকাল সকালবেলা কৌশিকের অফিস আছে, সমস্ত যা যা রান্নাবান্নার গোছানোর থাকে সকালে আর কি, রাতে যেটুকু গুছিয়ে রাখি সেগুলো সব গোছালাম। গুছিয়ে এই ওপরে আস্তে আস্তে 12টা বেজে গেল। তো চলো আজকে আর ভিডিওটা বড় করব না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আজকের ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের জন্য টাটা।